আসসালামু আলাইকুম। সাকার নামক জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা এই জাহান্নামে কেন এসেছি? আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামে আসার আমরা মুসল্লি ছিলাম না। দুই নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় গরিবদের পাশে দাঁড়াইতাম না। আমরা এই সাকার নামক জাহান্নামে এসেছি। তিন নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে থেকে অন্যের সমালোচনায় লিপ্ত থাকতাম। অর্থাৎ 10 জন যেখানে বসে অন্যের সমালোচনা করত, আমরা ওই জায়গাতে যোগদান করে একে অপরের সমালোচনায় লিপ্ত হইতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো আমরা যখন অন্যের সমালোচনা করতাম, যখন নামাজ থেকে গাফেল থাকতাম, এতিম অসহায়দের পাশে দাঁড়াইতাম না। মনে করতাম কিয়ামত অনেক দূরে, হাসর নাসর অনেক দূরে, অথবা মনে প্রাণে হাসর নাসর কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এই ইয়াকিনের উপরে অটল থাকতাম মওত পর্যন্ত। দেখা গেল হঠাৎ করে মৃত্যু চলে আসলো, আমরা আর তওবা করার সময় পেলাম না। তওবা করার সময় না পাওয়ার কারণে মৃত্যু হয়ে গেল। যখন আমাদের মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলবেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদের ক্ষেত্রে কোনো ব্যক্তির শাফাআত কবুল হবে না। অর্থাৎ আপনি এমন একজন আসামি যে অপরাধ করার কারণে কোনো উকিল আপনার পক্ষে ওকালতি আর করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মালিক আমাদেরকে দুনিয়াবি সকল দায় দায়িত্ব, সকল কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর উপরে। সে রসুলের শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আর একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত এবং নামাজ থেকে গাফেল হয়ে থাকার ভয়াবহতা। প্রথমেই নামাজ থেকে গাফেল থাকলে যে যে শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হবে, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরে 41 থেকে 43 নাম্বার 44 নাম্বার আয়াত পর্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। নামাজ না পড়ার অনেক শাস্তি রয়েছে। তার ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরে 4টি কারণ উল্লেখ করেছে। অন্যান্য জায়গায় আরও কারণ আছে, কিন্তু এই সূরাতে আল্লাহ পাক 4টি কারণ উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, সেই দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনারা এই জাহান্নামে কেন এসেছেন? জান্নাতের স্তর 8টি আর জাহান্নামের স্তর 7টি। 7টি জাহান্নামের স্তরের একটি স্তরের নাম হচ্ছে সাকার, অর্থাৎ স্তর হচ্ছে কোয়ালিটি, জাহান্নামের ক্যাটাগরি বা জান্নাতের কোয়ালিটি ক্যাটাগরি। আপনি
মুরাদপুর গ্রামে বসবাস করবেন, এখানে বাড়ি করবেন, কেউ ভাড়া থাকবে না। আবার এই বাড়ি আবার নওগাঁতে করবেন, ভাড়ার একটা মূল্য আছে, তার চাইতে ঢাকাতে মূল্য কম না বেশি? বেশি। আবার আপনি যদি দেশের বাইরে কানাডা আমেরিকাতে শিফট হতে চান, ওখানে আবার আর একটা মূল্য। তো এটা আপনি যেমন দুনিয়াতে ভাড়া থাকার ক্যাটাগরি আছে, জায়গা ভেদে, কোয়ালিটি ভেদে, ক্যাটাগরি ভেদে এটা একটা ভাড়ার একটা কোয়ালিটি আছে, ক্যাটাগরি আছে, ঠিক তেমন জাহান্নামেরও একটা কি আছে, ক্যাটাগরি আছে, স্তর আছে। একটি স্তরের নাম হচ্ছে সাকার। এই সাকার নামক জাহান্নামে যারা থাকবে, অপোজিটে যারা জান্নাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে জান্নাতি আর জাহান্নামী এদের সাথে সাক্ষাৎ হবে। স্বচক্ষে জাহান্নামী ব্যক্তিরা জান্নাতের নিয়ামত দেখতে পাবে, জান্নাতীদের খাওয়া দাওয়া, চলাফেরা, তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের নিয়ামত, তাদের আনন্দ উল্লাস, এগুলি স্বচক্ষে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে যেমন দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে তেমনই দেখবে এবং একে অপরের সাথে কথা বলবে। কি বলবে? কথা বলবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, আপনারা এই সাকর নামক জাহান্নামে কেন এসেছেন? পাশাপাশি যদি বিল্ডিং হয়, দুইটা জানালা যদি খুলে দেওয়া হয়, তাহলে কি এই বিল্ডিংয়ের জানালা থেকে পাশাপাশি বিল্ডিংয়ের জানালাতে কথা হবে কি হবে না? কথা হবে। তো জান্নাতি দল, ফেরেশতাদের দল তাদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা এই জাহান্নামে কেন এসেছেন? সাকার নামক জাহান্নামীরা বলবেন, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা এই জাহান্নামে কেন এসেছি? এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না, মুসল্লিন। আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয়? হ্যাঁ, যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়। এক নাম্বার কারণ জাহান্নামে আসার, আমরা মুসল্লি ছিলাম না। দুই নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় গরিবদের পাশে দাঁড়াইতাম না। আমরা মিসকিন অসহায়দের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। আমরা এই সাকার নামক জাহান্নামে এসেছি। তিন নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে থেকে অন্যের সমালোচনায় লিপ্ত থাকতাম। অর্থাৎ 10 জন যেখানে বসে অন্যের সমালোচনা করত, আমরা ওই জায়গাতে যোগদান করে একে অপরের সমালোচনায় লিপ্ত হইতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো আমরা যখন অন্যের সমালোচনা করতাম, যখন নামাজ থেকে গাফেল থাকতাম, এতিম অসহায়দের পাশে দাঁড়াইতাম না, মনে করতাম কিয়ামত অনেক দূরে, হাসর নাসর অনেক দূরে, অথবা মনে প্রাণে হাসর নাসর কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এই ইয়াকিনের উপরে অটল থাকতাম মৌত পর্যন্ত। দেখা গেল হঠাৎ করে মৃত্যু চলে আসলো, আমরা আর তওবা করার সময় পেলাম না। তওবা করার সময় না পাওয়ার কারণে মৃত্যু হয়ে গেল।
যখন আমাদের মৃত্যু হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলবেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদের ক্ষেত্রে কোনো ব্যক্তির শাফাআত কবুল হবে না। অর্থাৎ আপনি এমন একজন আসামি যে অপরাধ করার কারণে কোনো উকিল আপনার পক্ষে ওকালতি আর করবে না। চারটা কারণ পাওয়া গেল জাহান্নামে যাওয়ার। এক নাম্বার কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। 2 নাম্বার ইতিমদের পাশে দাঁড়াইতাম না। 3 নাম্বার সমালোচনায় লিপ্ত থাকতাম। 4 নাম্বার হচ্ছে কিয়ামতকে মনে প্রাণে বিশ্বাস করতাম না। হঠাৎ মৃত্যু চলে আসলো, তওবা করার আর সুযোগ পেলাম না। আল্লাহ পাক বলেন তাদের ক্ষেত্রে সুপারিশকারী জামিনদার কোনো ব্যক্তির সুপারিশ জামিন মঞ্জুর করা হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে এই ভয়াবহ সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? হবে। তাহলে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে জাহান্নামের শাস্তি সম্পর্কে নামাজিদেরকে সাবধান করলেন। কাদেরকে? এতক্ষণ যে কথা বললাম জাহান্নামে যাওয়ার কারণ নামাজ না পড়া, এবার আল্লাহ পাক আবার বলেন নামাজিদেরকে। কাদেরকে বললেন? যারা নামাজ পড়ে তাদেরকে বললেন। সূরা মাউন সকলেই জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর অর্থ কি? ধ্বংস ওই সমস্ত নামাজির, ধ্বংস ওই সমস্ত নামাজির যারা নামাজ থেকে বেখবর, নামাজ থেকে গাফিল। অর্থাৎ আমি নামাজ পড়তেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজিরা যারা নামাজ পড়ে তারা ধ্বংস। কোন নামাজি ধ্বংস? যেই নামাজি নামাজ পড়ে কিন্তু নামাজের খবর রাখে না, কি পড়তেছে না পড়তেছে এই খবরও নাই। আর নামাজে দাঁড়াইছে যে দাঁড়াইছে মনটা আছে দুনিয়ার কাজে লিপ্ত, দুনিয়ার জগতে লিপ্ত, হিসাব নিকাশ সংসার কাজে ব্যস্ত। নামাজে খুশু খুজু নাই, নামাজের ভিতরে একাগ্রতা নাই, নামাজের ভিতরে আল্লাহর তাকওয়া নাই, দুনিয়ার কাজে অন্তর্লিপ্ত হয়ে গেছে। শয়তান অন্তর নিয়ে সিনেমিনি খেলতেছে নামাজের ভিতরে। ওই সমস্ত নামাজিদেরকে আল্লাহ পাক বললেন তারা কি হবে? ধ্বংস। তাহলে এখানে পাওয়া গেল নামাজ পড়লেও খুশু খুজু ধীর গতিতে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার, নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন শিরকে কুফরের দিকে অগ্রসর হইল। এই জন্য নামাজ ছেড়ে দেওয়াকে শিরিক কুফরের সাথে নবীজি উল্লেখ করেছেন। কাজেই যদি আমরা নামাজ ছেড়ে দেই আমার অন্তর শিরিকের দিকে কুফরের দিকে শয়তান তাড়াতাড়ি টেনে নিয়ে যাইতে পারবে। এই জন্য নামাজ ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। নামাজ ছেড়ে দিলে নবীজি শিরিক কুফরের সাথে তুলনা করেছেন। প্রিয় উপস্থিতি, এরপরে শাস্তি সম্পর্কে আল্লাহর নবী বুখারীর একটি হাদিসে বলেন যারা নামাজ আদায় করে কিন্তু জামাতে আদায় করে না তাদের ক্ষেত্রে নবীজির একটি বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা জামাতে নামাজ আদায় করে কিন্তু কিসে পড়ে না? জামাতে পড়ে না, তাদের ক্ষেত্রে নবীজি বলেন ওই বাড়ি ঘরে আমার এমন মনে হয় যে ওই বাড়ি ঘরে আমি আগুন জ্বালিয়ে পুড়ে দিই, কিন্তু দেই না কেন? সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন দেন না? এটা আপনি তো ভালো জানেন। আমার কেন দিতে ইচ্ছে করে না? দিতাম যদি ওই বাড়িতে শিশু
গবাদি পশু পাখি না থাকতো, তাহলে আমার মনে হয় যে আমি বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়ে দিই। আসলে কি নবীজি পুড়ে দিতে আগ্রহ প্রকাশ করেছেন না ভয় দেখিয়েছেন? ভয় দেখিয়েছেন যেন কোনোভাবেই জামাত তরক না হয়। আপনি মাঠে ঘাটে পড়েন, সমস্যা নেই, নামাজ আদায় করেন, কিন্তু সম্ভব হলে আমাদেরকে জামাতে নামাজ আদায়ে অংশগ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের পরিচয় হচ্ছে তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসা। ইসলামের সবচেয়ে বড় কঠিন শত্রু কে জানেন? মুনাফিক। সবচেয়ে কঠিন শত্রু কে? মুনাফিক। মুনাফিক মানে কি? দুই দলেই থাকে, এই দলেও থাকে, ওই দলেও থাকে। অর্থাৎ আপনার কাছেও আমি ভালো, তার কাছেও ভালো, ইসলামের দিকেও আমি অগ্রসর, অন্য দিকেও অগ্রসর, মানে সুশীলতা যাকে বলা হয়, এটার কোনো অপশান ইসলামে নাই। আপনাকে আল্লাহ রসুল যে মুনাফিকের পরিচয় দিয়েছে এর ভিতরে থাকা যাবে না। নবীজির হাদিস স্পষ্ট, নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা কারণ থাকলে মুনাফিক চিনা সহজ হয়। এক নম্বর কারণ, ইজা হাত্তাসা কাযাবা, মুনাফিকেরা মিথ্যা বলে। কি বলে? আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, কি বলবে? মুনাফিক কি বলবে? মিথ্যা কথা বলবে। মুনাফিকের পরিচয় বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা বলা। যে বেশি বেশি মিথ্যা বলে, বুঝবেন নবীজির তিনটা যে মুনাফিকের আলামত বললেন এর ভিতরে কয়টা আছে? একটা পাওয়া গেল, সেটা হচ্ছে মিথ্যা বলা। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেই ওয়াদাকে বরখেলাফ করবে, ওয়াদা রক্ষা করতে পারবে না, শুধু ওয়াদা করবে, হ্যাঁ আমি আসি, আমি দিচ্ছি, আমি দিব, এই করব, সেই করব, এই দিব, ওই দিব, মানে শুধু ওয়াদা, খালি ওয়াদা আছে কিন্তু কাজের বেলায় নাই। যদি ওয়াদা করে ঘন ঘন কাজে বাস্তবায়ন না করে, বুঝবেন এর ভিতরে মুনাফিকের 2 নম্বর আলামত পাওয়া গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। আমানতের কি করবে? খেয়ানত করবে। আপনার দেওয়া সম্পদ আমার কাছে আমানত আছে, সেটা ব্যাংকে হোক, ব্যক্তিগত ফান্ড হোক, প্রাতিষ্ঠানিক ফান্ড হোক। দেখেন একটা প্রতিষ্ঠানের ফান্ডের টাকা নিজের ইচ্ছায় জমজমাটভাবে ব্যবহার করতেছে, খেয়ে ফেলাচ্ছে, কোনো তদারকি নাই। তার মানে কি? আপনাকে বিশ্বাস করে আমানতদারি হিসেবে আপনার কাছে একটা আমানত রেখেছিল, জনগণের আমানত হোক, সেটা সামাজিকতার আমানত হোক, এই আমানত কি আপনি খেয়ে ফেললেন, আমানতের খেয়ানত করলেন, তাহলে আপনার আমার ভিতরে মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য পাওয়া গেল। তাহলে মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য কি? মিথ্যা বলবে। 2 নম্বর হচ্ছে ওয়াদা করলে বরখিলাপ করবে। 3 নম্বর আমানতের খেয়ানত করবে। এই 3টা বৈশিষ্ট্য থাকলে সে আবার সাকসেস মুনাফিক, মানে পরিপূর্ণ এক সাকসেসফুল মুনাফিক। এই 3টা মুনাফিকের বৈশিষ্ট্য আলোচনা করার পর নবীজি বলেন, এই 3টা বৈশিষ্ট্য একজনের ভিতরে থাকবে, সে ব্যক্তি আবার কি করবে? ওয়াইং সমা ওয়া সাল্লা, সে রমজানে রোজাও রাখবে, আবার নামাজও পড়বে। এই 3টা বৈশিষ্ট্য থাকার পরে সে রোজাও করবে, আবার কি করবে? নামাজও পড়বে। আবার বলেন ওয়াজামা আন্নাহু মুসলিম, আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি মুসলমান। কিন্তু তারপরেও তার ভিতরে 3টা খাসলত পাওয়া গেলে সে যতই মুসলমান হোক, যতই নামাজি হোক, যতই সিয়াম পালন করুক, তারপরেও সে কি? মুনাফিক। নবীজি স্পষ্ট মেসেজ দিলেন। কাজেই মুনাফিক বিভিন্নভাবে হয়ে থাকতে পারে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কাজেই আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশান নাই। প্রিয় উপস্থিতি, নামাজের 5টি ফজিলত, এই সম্পর্কে নামাজের অনেক ফজিলত আছে, 5টি সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নিশ্চয় ওই ঈমানদারগণ সফল, নিশ্চয় ওই মুমিন সফল, ওই ঈমানদার সফল খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। ওই ঈমানদার সফল যারা একগ্রতা নিয়ে
আল্লাহর তাকওয়া নিয়ে, ভয় নিয়ে ধীর গতিতে আল্লাহর মুহাব্বতে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন ওই নামাজি সফল। সুবহানাল্লাহ। ওই নামাজিরা সফল যারা ধীর গতিতে সুন্দরভাবে আদবের সহিত নামাজ আদায় করে। তাহলে আমাদেরকে নামাজের ফজিলত কি? খুশু খুজুর সহিত নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে সফল ব্যক্তি হিসেবে উল্লেখ করলেন। এরপরে সূরা আনকাবুতে সুন্দর একটি কথা আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে সমস্ত অন্যায় পাপাচার কাজ থেকে বিরত রাখে। তাহলে এখন একটা প্রশ্ন আসে, প্রশ্ন হলো যে হুজুর আপনি তো সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করলেন আর বললেন নামাজ নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরে রাখে, কিন্তু নামাজ পড়ার পরেও তো অন্যায় করে, নামাজ পড়ার পরেও তো পাপাচারের কাজে লিপ্ত, তাহলে এই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আসলে সে নামাজ পড়ার পরেও যদি অন্যায় করে, বুঝবেন তার নামাজ হচ্ছে না। আর নামাজ যদি হয় সে অন্যায় করতে পারে না। মুসলিম শরীফের একটি হাদিসে সুবহানাল্লাহ জোরে বলার মতো সুন্দর একটা মেসেজ দিলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salatu khamsu wal jumu'atu ilal jumu'ati kaffarat। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে এক জুম্মা থেকে আর এক জুম্মা, 2 জুমার মধ্যে যে 1 সপ্তাহ সময় থাকে, এই সময়ে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দাদের জন্য 5টি পুরস্কার। কয়টি পুরস্কার? তাহলে 5 ওয়াক্ত নামাজের পুরস্কার আছে না নাই? আছে। 5টা খুব জটিল পুরস্কার, কিন্তু 2 চক্ষে এই মুহূর্তে দেখানো সম্ভব নয়। নামাজ আদায় করা শুরু করেন, এরপরে মৃত্যুর নামক দেওয়াল যখন ভেদ করবেন তখন আপনার জন্য এই পুরস্কারগুলা বরাদ্দ করে দিবেন আল্লাহ তাআলা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ বান্দাদের কোনোদিন রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিক ঢেলে দিবেন। 2 নাম্বার, কবরের আযাব বান্দার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজীদের জন্য কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর পুরস্কার, নবীজি বলেন নামাজীদেরকে পুল সিরাতের পুল পার হওয়ার জন্য রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক পর্যায়ে নামাজি বান্দা বান্দি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার, রিজিকের অভাব দূর হবে, কবরের আযাব মাফ হবে, কিয়ামতে আমলনামা ডান হাতে পাওয়া যাবে, পুল সিরাতের পুল বিদ্যুৎ গতিতে পার হওয়া যাবে, আল্লাহ পাক বিনা হিসাব বান্দা বান্দিকে জান্নাত দান করবেন। নামাজের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন নামাজের প্রতি যত্নবান হও। 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় পড়ে গেলেন, যখন ইন্তেকাল করবেন, সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতে পারতেছিলেন না। নবীজির জীবদ্দশায় নামাজের ইমামতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছিলেন, কিন্তু যখন মৃত্যু শয্যায় পড়ে গেলেন, এই মৃত্যু শয্যায় পড়ে যাওয়ার পরে তা প্রচণ্ড গায়ের জ্বর, সে ইমামতি করতে পারতেছে না। খুব কষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলকে ধরে ধরে নামাজে নিয়ে যাচ্ছিলেন। মসজিদে নববী, আল্লাহ রাসূলের ঘর যেটা নববীও সেইটাই। নামাজের ইমাম কে হবেন? নবীজির উপস্থিতিতে ইমাম হওয়ার সাহস তো কারো নাই। এরপরে যখন শেষ বিদায় বেলায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমার অনুপস্থিতিতে যেন জামাআতে আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে ইমাম হিসেবে আমি আবু বকরকে সিলেক্ট করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর ইমাম হয়ে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামরা কান্নার রোল পড়ে গেল। নবী ইমামতি করতে পারতেছেন না,
সকলে বুঝে নিলেন নবী আর বেশি দিন বেশিক্ষণ দুনিয়ায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আবু বকরকে জামাতের ইমাম হিসেবে নিযুক্ত করে দাও। ইমাম হিসেবে আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করতেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, জানালাটা খুলে দাও, আমি যেন আমার দুই চোখে আমার সাহাবীদের নামাজ আদায় করা দেখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জানালা দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ আদায় দেখতেছেন। সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে রুকু করতেছেন, সিজদা করতেছেন, জামাতের নামাজ আদায় করা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে দুইটা হাত তুলে দিলেন, কান্না সরে বললেন, আল্লাহ, হয়তোবা আমি দুনিয়ায় থাকবো না, 1000 বছর পর, 2000 বছর পর, 1000 লক্ষ বছর পরে যখন আমার এই উম্মতেরা এমনইভাবে জামাতে নামাজ আদায় করবে, তখন আমি আমার উম্মতদেরকে, ওই নামাজি উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদের নামাজ দেখলেন, দেখে খুশি হয়ে গেলেন। আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি রক্ত দিয়েছি, দাঁত ভেঙেছি, অনেক জুলুম অত্যাচার সহ্য করেছি, অনেক মার খেয়েছি, জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আমার মনে হয় 1000 বছর পরে হলেও আমার এই উম্মতেরা এইভাবেই নামাজ আদায় করেই যাবে, করেই যাবে। সচক্ষে প্রমাণ কি? আমরা তো এই যুগে আর সেই প্রমাণ পাচ্ছি না। আজান দিয়ে আমরা বসে থাকি মুসল্লির অপেক্ষায়। প্রিয় উপস্থিতি, আসুন আমরা নামাজ আদায় করি, আমরা নামাজে হাজির হই। নবীজির একটি হাদিস থেকে পাওয়া যায়, একজন চোর চুরি করে, একজন চোর কি করে? চুরি করে, নামাজও পড়ে। কিন্তু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, অনেক কষ্টে আমি ছাড়তে পারিনি। বদ অভ্যাস কি? আমি চুরি করি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার 2টা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে তুমি নামাজ আদায় করবে আর সত্য কথা বলবে। কি করবে? নামাজ পড়বে আর সত্য কথা বলবে। এটাই তোমার ঔষধ, প্রাথমিক ট্রিটমেন্ট। এই ঔষধ দিলেন। সাহাবী বললেন, ঠিক আছে, যখন আপনি আমাকে এই 2টা কথা বললেন, আমি এই 2টা পালন করব, কিন্তু এই মুহূর্তে আমি চুরি করা থেকে বিরত থাকতে পারবো না। 2টা কাজ করবে, নামাজ পড়বে জামাতে আর সত্য বলবে। ফজরের সময় ধরলেন আল্লাহ রাসূল, এই অমুক সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, সামনে আসো। তাহলে তোমার সত্য কথা বলতে হবে। কি? তুমি আজকে চুরি করেছো? হ্যাঁ, চুরি করেছি। কার বাসায় চুরি করেছো? ইয়া রাসূলুল্লাহ, অমুকের বাসায়। সত্য বলতে হবে, ওয়াদা করেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এভাবে প্রতিদিন চুরি করার কথা নিজে স্বীকারও করে, কার বাসায় চুরি করেছে এটা প্রকাশও করে। এতে করে সামাজিকভাবে সে নিজেকে অত্যন্ত ছোট মনে করে, মানে এমন নিজেকে ছোট মনে হয় যে নিজের চুরি করার কথা নিজেই স্বীকার করতে হচ্ছে, আবার কার বাসায় চুরি করেছি সেটাও বলতে হচ্ছে। নিজেকে লজ্জাবোধ করে এক পর্যায়ে কয়েকদিন পর চুরি ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল ফজরে ডাক দিলেন, এইদিকে আসো, আজকে কোথায় চুরি করেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে চুরি করি নাই। সুবহানাল্লাহ বলেন, আজকে আর চুরি করি নাই। তো কারণ, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে লজ্জাবোধ মনে হয়, চুরি করে স্বীকার করা এটা কেমন লাগে, এই জন্য চুরি ছেড়ে দিয়েছি আজ থেকে। তাহলে কি করলো? ওই ব্যক্তির নামাজ তাকে চুরি করা থেকে কি করলো? ফিরিয়ে রাখলো, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখলো। অন্যান্য ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, কিন্তু আমাদেরকে নামাজে আসতে হবে। সেই নামাজই হতে হবে যে নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আর নামাজও পড়ে অন্যায় করে ওই নামাজিরা ধ্বংস, যারা নামাজও পড়ে অন্যায় করে। কাজেই আমাদেরকে সঠিক, সহজভাবে, সহিভাবে নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। অন্তত আজান কানে আসলে বাসায় থাকেন, আর চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, মাঠে থাকেন, কৃষিতে থাকেন, যেখানেই থাকেন না কেন, আমাদেরকে যেন আল্লাহর নামাজের কথা অন্তরে স্মরণ হয়, আমরা যেন নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।